বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী গত বেশ কয়েক বছর ধরে নকল থানার কারবার চালিয়ে আসছিলেন তিনি। ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস নামে নোটিশ পাঠিয়ে রীতিমতো হুমকি দিয়ে লোককে তিনি হাজিরা দেওয়ার নির্দেশ দিতেন। এমনকি হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিতেন। এমনটাই অভিযোগ এই বিভাস অধিকারীর বিরুদ্ধে। রীতিমতো কলকাতার গড়িয়াহাটে তিনি সিটি অফিস খুলে বসেই নিজের এই নকল থানার কারবার চালিয়ে যাচ্ছিলেন। নয়ডা থানার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুরু হয়েছিল একেবারে সেই দূতাবাস, ভুয়ো দূতাবাস থেকে, এবং তারপর দেখা গেল নয়ডায় নকল থানা, এবং তারপর গতকাল গোটা দিনভর টানাপোড়েন হলো নয়ডা পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে, এবং শেষ পর্যন্ত বেলেঘাটায় তার অফিসের তালা ভাঙে নয়ডা পুলিশ। আর এবার নয়ডা পুলিশের পক্ষ থেকে যে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে যে এই বিভাস অধিকারী কলকাতা শহরে একাধিক বেশ কয়েক বছর ধরে একেবারে এই নকল থানার কারবার তিনি চালিয়ে আসছিলেন। গড়িয়াহাটের মতো জায়গায় নিজের সিটি অফিস খুলে বসেছিলেন বিভাস অধিকারী। বিভাস অধিকারী নকল থানাকাণ্ডে তদন্তে নয়ডার পুলিশ তারা কলকাতার পর এবারে নলহাটের উদ্দেশ্যে রওনা হলেন, এবং যে বিষয় উঠে আসছে যে এই যে নকল থানার কারবারের অনেক আগে থেকেই সে কিন্তু এই যে প্রতারণার কারবার সেটা চালাতেন, এবং সেক্ষেত্রে 2023 সাল নাগাদ বেশ কিছু নোটিশ উঠে এসেছে, যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে গড়িয়াহাট রোড যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানি তারা কিন্তু এখানে অফিস চালাতেন, এবং মূলত যে অফিসের নাম দেওয়া হতো ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই নাম দিয়ে গড়িয়াহাট রোডে তাদের সিটি অফিস খুলেছিল, এবং সেখান থেকে বর্তমান তাদের এই অফিস এখানে না থাকলেও এমনকি জানা যাচ্ছে যেটা এই রকম যে নামে একাধিক যে লেটার প্যাড তারা তৈরি করেছিল, এবং সেইটা করে কার্যত একটা সমান্তরাল প্রশাসন চালাতো বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানি। এবং অনেকের কাছে এইরকম নোটিশ গেছে বলে নয়ডা পুলিশ দেখতে পেয়েছে, যে নোটিশে লেখা রয়েছে এই ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এবং সেখানে অনেককেই কিন্তু নোটিশে উল্লেখ করে যে ঠিক যেমন পুলিশ প্রশাসন ইডি সিবিআই যে নোটিশ দেয় সাধারণ মানুষের কাছে কোনো অপরাধের ঘটনা ঘটলে, ঠিক ওই রকম নোটিশ উল্লেখ করে বলা হচ্ছে তাদের কাছে অভিযোগ জমা পড়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করেছে, এবং তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ পর্যন্ত দেওয়া হতো। এমনকি যদি কোনোরকমভাবে সেই নোটিশের সময় উল্লেখ করা থাকতো, দিন উল্লেখ করা থাকতো, সেই হাজিরার দিন যদি এড়িয়ে যান তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারিও কার্য থাকতো সেই নোটিশের মধ্যে। গোটা বিষয় জানার পরবর্তীকালে একদিকে বেলেঘাটা ফ্ল্যাটে তল্লাশি করেছে যেমন নয়ডার পুলিশ, এবং তারা সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। পাশাপাশি এই যে নোটিশ যাদেরকে দেওয়া হতো একাধিককে, যাদের বীরভূমের বিভিন্ন জায়গায়, সেটা জানার জন্য কিন্তু নলহাটিতে গিয়ে গোটা বিষয় খতিয়ে দেখছেন নয়ডার পুলিশ আধিকারিকরা। ক্যামেরা দীপ্তি চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।